নমস্কার বন্ধুরা, রিম্পা কুণ্ডু 2023-এ আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মনসা মায়ের আশীর্বাদ লাভের জন্য কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মনসা দেবীর জয়, এবং মা গঙ্গাকে স্মরণ করে লিখুন জয় মা গঙ্গা। সামনেই আসছে দশহরা মনসা পুজো। বাঙালির অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী এই ব্রত সাধারণত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে দশমী তিথিতে পালিত হলেও এবছর মলমালস্যের কারণের জন্য আষাঢ় মাসে পড়েছে। আবার এবছর দশহরা মনসা পুজো পড়েছে অম্বুবাচীর মধ্যেই। অনেকের মনে প্রশ্ন, অম্বুবাচীর মধ্যে কি মনসা পূজা করা যাবে? কি করবেন? কি উপকরণ লাগবে? বাড়িতে সহজে কিভাবে পুজো করবেন? এই সব কিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। মূল পর্বে যাব তার আগে রিম্পা কুণ্ডু 2023 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পুজো পাঠ পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের এই পর্ব। শাস্ত্রমতে দশহরা তিথি পূর্ণজন্মের 10টি এবং এই জন্মের 10টি পাপ হরণ করে। সর্পদর্শনের ভয় থেকে রক্ষা, পরিবারের সুখ সমৃদ্ধি, সন্তানের মঙ্গল এবং জীবনের বিপদ আপদে দূর করার জন্য মা মনসার আরাধনা অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এই দিনে গঙ্গা পুজো বিশেষ মাহাত্ম্য রয়েছে। 10টি ফুল, 10টি ফল এবং 10টি প্রদীপ অর্পণ করে মা গঙ্গার পুজো করলে এবং গঙ্গা স্নান করলে অযুত অশ্বমেধ যজ্ঞের সামান্য পুণ্য লাভ হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। 2026 সালে দশহরা মনসা পুজোর তারিখ ও শুভ সময়। এবছর 9 আষাঢ় 24 জুন বুধবার দশহরা তিথি পালিত হবে। দশমী তিথি শেষ হবে রাত্রি 8টা 22 মিনিটে, অর্থাৎ সারাদিনই দশমী তিথি থাকবে। পুজোর শুভ সময় সকাল 7টা 42 মিনিট থেকে 11টা 15 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে পুজো করে নেওয়া অত্যন্ত শুভ। এছাড়াও আষাঢ়ের সংক্রান্তি 17 জুলাই শুক্রবার অষ্টনাগের পুজো ও মনসা পুজো রয়েছে। শুভ সময় রয়েছে সকাল 5টা 56 মিনিট থেকে 9টা 31 মিনিট পর্যন্ত। অনেকেই চিন্তা যে অম্বুবাচীর মধ্যে দশহরা মনসা পুজো পড়েছে, তাহলে পুজো করা যাবে কিনা? হ্যাঁ, অবশ্যই করা যাবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর কিছু নিয়ম আছে। মূলত সাধু সন্ন্যাসী ও অম্বুবাচীর ব্রত পালন করে তাদের জন্যই প্রযোজ্য। তাই সাধারণত গৃহস্থ ভক্তরা ওই দিনে মা মনসার পুজো করতে পারেন। ভয়ের কোনো কারণ নেই। পুজোর উপকরণ: মা মনসা দেবীর পুজো করার জন্য লাগবে সিঁদুর, ঘট, মা মনসার গাছের ডাল অথবা মা মনসার ছবি বা প্রতিমা, মধুপক্ষের বাটি, মধু, ঘৃত, দধি, তিল, হরিতকি, ফুল, দুব বা তুলসী পাতা, বেলপাতা, বড় নৈবেদ্য, অষ্টনাগের নৈবেদ্য, 8টি কুচা নৈবেদ্য, দুধ, বিভিন্ন রকমের ফল ও মিষ্টি। দশহরা উপলক্ষে 10 রকমের ফল, 10 রকমের ফুল এবং 10টি প্রদীপ জ্বালিয়ে অর্পণ করার রীতি রয়েছে। সব কিছুই না পারলে অন্তত 10 রকমের ফল দেওয়ার চেষ্টা করবেন। বাড়িতে সহজে কিভাবে পুজো করবেন: পুজোর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করুন। পুজোর দিন সকালে স্নান করে পরিষ্কার স্থানে মা মনসার ছবি, প্রতিমা বা মনসা গাছের ডাল স্থাপন করুন। নৈবেদ্য হিসাবে দুধ, কলা, চিনি, বাতাসা, ফুল ও মিষ্টি নিবেদন করুন। মা মনসাকে লাল জবা ফুল বা জবার মালা নিবেদন করার খুব শুভ বলে মনে করা হয়। ওই দিনে 10টি প্রদীপ জ্বালিয়ে 10 রকমের ফুল ও 10 রকমের ফল অর্পণ করার রীতি রয়েছে। অনেক স্থানে বিশ্বাস করা হয় যে মা মনসার পুজো ধূপ বা ধুনো ব্যবহার করা হয় না, কারণ দেবীর পছন্দ নয়। তবে স্থানীয় রীতি ও পারিবারিক প্রথা অনুসারে করা উত্তম। পুজোর শেষে দুধ, কলা প্রথমে মা মনসাকে নিবেদন করে প্রসাদ হিসাবে গ্রহণ করুন।
পুজোর অঞ্জলি মন্ত্র। হাতে একটি বেলপাতা ও লাল জবার ফুল নিয়ে বলুন, আগছ বরদা দেবী সর্বকল্যাণকারিণী, সর্বভয় বিনাশিনী, মনসা দেবী নমস্তুতে। এবার 3 বার উচ্চারণ করুন। ওম শ্রী মনসা দেব্যই নমঃ, ওম শ্রী মনসা দেব্যই নমঃ, ওম শ্রী মনসা দেব্যই নমঃ। এই বলে মায়ের চরণে পুষ্প অর্পণ করবেন। যারা পুরোহিত দিয়ে পুজো করবেন তারা একটি চন্দ্রমাল্য অবশ্যই রাখবেন। অনেক জায়গায় পুরোহিত মশাইরা মা মনসার ঘটে বা প্রতিমায় চন্দ্রমাল্য নিবেদন করেন। বন্ধুরা, বাড়িতে খুব সহজ উপায়ে এইভাবে পুজো করবেন। এইভাবে আপনারা দশহরা মনসা পুজো সম্পন্ন করতে পারেন। মা মনসার কৃপা সকলেই সর্বভয় ও বিপদ আপদের থেকে রক্ষা পান, এই কামনাই করি। আজকের পর্বটি আপাতত এই পর্যন্ত। আপনাদের ভালোবাসায় এই চ্যানেলের আসল শক্তি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।